হীরক রাজার দেশে একটি সিনেমা আছে সত্যজিৎ রায়ের। সিনেমাটা দেখেছেন? হোম অফিস ওই হীরক রাজার দেশের সিনেমা হয়ে গিয়েছে। কিছু ঠিক আছে। অদক্ষ, অযোগ্য, অথর্ব জোকাররা ওখানে বসে আছে। ব্যক্তিগতভাবে অনেকের চাকরি চলে গিয়েছে এই রাইট টু ওয়ার্ক এর ঝামেলায়, শেয়ার কোডের ঝামেলায়। আপনাকে যখন ওই কোডটা দিবে বিভিন্ন জায়গায় অসুবিধা হবেন। আপনার ডিপেন্ডেন্ট হিসেবে কোনো কাজে অসুবিধা নেই, কোনো কাজের বাধা নেই, রেস্ট্রিকশন নেই, বিদেশে কয়দিন থাকতে পারবেন সেটা নেই। এই যে কোডটা দিল এটা তো আপনার রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতেছেন। কলার কি আছেন লাইনে? দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমি এই দেশে স্টুডেন্ট ভিসায় এসে আমার ওয়াইফ সেটেল পারসন একজনকে বিয়ে করে ফ্যামিলি এন্ড পার্টনার রুটে আছি। আমি আছি এখন। আমি ই ভিসা করার পর আমাকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে প্রোডাকশন। তারপর আমি ওদেরকে মেইল করলাম যে তারা ইউরোরে গিয়ে যে আমার যে পার্টনার বা ফ্যামিলি ওদের পার্টনার বা ডিপেন্ডেন্ট, ওরা আমাকে উল্টা মেইল দিতে যে তারা একটা রাইট আছে। তারপর আমি আবার মেইল করছি ওদেরকে যে আমার যে একটা মেইল দিয়েছিল না, যে কাগজটা থেকে নাম্বার দিয়ে আর যে ওগুলা দিয়ে এখন পর্যন্ত কিছু জানাচ্ছে না। এখন আমি কি করতে পারি? হীরক রাজার দেশে একটি সিনেমা আছে সত্যজিৎ রায়ের। সিনেমাটা দেখেছেন? জি। হোম অফিস ওই হীরক রাজার দেশের সিনেমা হয়ে গিয়েছে। সব কিছু ঠিক আছে। অদক্ষ, অযোগ্য, অথর্ব জোকাররা ওখানে বসে আছে। আপনি একা না, শত সহস্র ব্যক্তির এটা হচ্ছে। আপনি তো নিজে করেছেন, খুব ভালো করেছেন। আমি যখন ক্লায়েন্টের থেকে পয়সা নিয়ে কাজ করি আর এই উত্তর দেয়, ক্লায়েন্ট কেন আমার কথা শুনবে? ক্লায়েন্ট তো বোঝে না। সে বলে ভুলটা কেন হয়েছে? আপনি না দিলে ভুল হবে? ক্লায়েন্ট তো সত্যি। ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। তাকে বোঝাতে আমাদের অনেক সময় যায়। অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা একা না, শত সহস্র আইনজীবী ক্ষতিগ্রস্ত হন। ব্যক্তিগতভাবে অনেকের চাকরি চলে গিয়েছে এই রাইট টু ওয়ার্ক এর ঝামেলায়, শেয়ার কোডের ঝামেলায়। ওরা ভুল করছে এবং ভুল যে করেছে সেটাও তারা স্বীকার করছে না। বারংবার লিখতে হবে। আপনার জন্য অত্যন্ত সহজ জিনিস কি? আবার দিয়েছি ভাই, দেওয়ার পরে ওরা দর্শক আমার কথা শুনেন, দর্শক শুনেন, আমি সমাধান দিচ্ছি। আপনাকে সমাধান দিচ্ছি, দর্শক শুনেন। প্রোডাকশন তো সাধারণত ভাই চাইলাম দর্শক শুনেন, কথা শুনেন, দর্শক শুনেন, এই কথা বলে শুধু এরা। গ্র্যান্ট লেটারটা আপনি পিডিএফ তৈরি করেন। গ্র্যান্ট লেটার যেটা। আপনার বায়োমেট্রিকটা স্ক্যান করে পিডিএফ করেন। আপনি যদি ই-ভিসা করে থাকেন, আগের ই-ভিসা যেটা আছে সেটা যদি থাকে সেটা করেন। এগুলো দিয়ে বলেন তোমরা আমাকে ওই দিন এই হিসাবে গ্র্যান্ট করেছো। এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যেটা আমি করেছিলাম। আর এই হচ্ছে গ্র্যান্ট লেটার, এই হচ্ছে আমার বায়োমেট্রিক। তোমরা অযোগ্য, অথর্ব, তোমরা ভুল সংশোধন করো। ১। ২ নম্বর অসুবিধা কি হচ্ছে? আপনাকে যখন ওই কোডটা দিবে বিভিন্ন জায়গায় অসুবিধা হবেন। আপনার ডিপেন্ডেন্ট হিসেবে কোনো কাজে অসুবিধা নেই, কোনো কাজের বাধা নেই, রেস্ট্রিকশন নেই, বিদেশে কয়দিন থাকতে পারবেন সেটা নেই। এই যে কোডটা দিল এটা তো আপনার রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতেছেন। কেন রেস্ট্রিকশন নেবেন? সুতরাং আমার ক্ষেত্রে যদি হয়, আমার ক্লায়েন্টকে আমি লিখে দেই, তোমার এই কোড, তোমার এই ভাষ্য আমার ক্লায়েন্টের জন্য প্রযোজ্য না। তিনি তার অরিজিনাল ডিসিশন যেটা দেওয়া হচ্ছে সেই ডিসিশনের ভিত্তিতে তার ইমিগ্রেশন কন্ডিশন কন্টিনিউ করবে। তোমার এই ভুল কন্ডিশন তার উপর আরোপিত হবে না। আমি লিখে দেই। এটা আপনার লেখার প্রয়োজন নেই। কারণ হোম অফিস ভুল করেছে। কিন্তু হতে পারে এই ভুলের মাসুল আপনাকে দিতে হতে পারে। আপনি এজন্য গ্র্যান্ট লেটারটা পিডিএফ করেন, পুরো গ্র্যান্ট লেটারটা, ইমেইলেরটা, বায়োমেট্রিক কার্ডটা পিডিএফ করেন, ই-ভিসাটা করেন, আর অ্যাপ্লিকেশন যেটা দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশনটা, যে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তুমি এই ভিসা দিয়েছো, এই হচ্ছে বায়োমেট্রিক, তুমি অযোগ্য অথর্ব, তুমি তোমাকে সংশোধন করো। ওইগুলো আবার অযোগ্য অথর্ব লিখে দিয়েন না। ওটা আপনাকে আমি বলছি। ধন্যবাদ দর্শক। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.